রাধা রাধা বন্ধুরা, সবাইকে বেদকথার চ্যানেলে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক মন্ত্র সম্পর্কে বলতে চলেছি, যেই মন্ত্র মহাদেবের খুবই পছন্দের একটি মন্ত্র, এবং এই মন্ত্রটি শাস্ত্র অনুসারে বিশ্বের প্রথম মন্ত্র, এবং এই মন্ত্র জপের ফলে স্বয়ং মহাদেব সম্পূর্ণভাবে খুশি হন এবং তার আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের ওপরে থাকে, এবং আপনার জীবনে আসা সমস্ত বাধা বিপত্তি, সমস্ত দুঃখ কষ্টকে তিনি নিমেষেই দূর করে দিয়ে থাকেন। আসুন আজ সেই বিষয়ে আমরা আলোচনা করে নিই। আমরা আজ জেনে নেব ওম মন্ত্র সম্পর্কে। হ্যাঁ বন্ধুরা, শুনতে খুবই ছোট্ট, তবে এই ওম মন্ত্রটির শক্তি অপরিসীম এবং অলৌকিক। যারা এই মন্ত্র প্রতিনিয়ত জপ করে তারা প্রত্যেকেই তাদের জীবনের আসা সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি পায়। ওম মন্ত্রকে মনে করা হয় এটিই বিশ্বের প্রথম মন্ত্র। শাস্ত্র অনুসারে এই মন্ত্র জপ করলে মনের সমস্ত অপূর্ণ ইচ্ছে পূরণ হয়। ওম হল সৃষ্টির প্রথম মহামন্ত্র। হিন্দু ধর্মে এই মন্ত্রের অসাধারণ গুরুত্ব রয়েছে। সব হিন্দু ধর্মগ্রন্থেই মন্ত্র জপের মহিমার কথা রয়েছে। বলা হয় এই মন্ত্র জপে একাগ্রতা বাড়ে এবং বারবার জপ করলে মনে পবিত্র চিন্তা আসে, নৈতিক বল আসে এবং মানসিক শক্তি ও নৈতিক বল আমাদের সাহায্য করে বড় বড় লক্ষ্য জয় করতে। এবং এরই সাথে সাথে একটি ইতিবাচক শক্তি আপনার শরীরের মধ্যে এবং আপনার পরিবারের মধ্যে প্রবাহিত হয়। এই মন্ত্র জপে মন্ত্র সাধনা মানুষের মধ্যে ইতিবাচক শক্তি ও জোর নিয়ে আসে। ভৌতিক বাধা থেকে উদ্ধার লাভে সাহায্য করে এই মন্ত্র সাধনা। আধ্যাত্মিক দিক থেকেও মানুষকে মজবুত করা হয়। যে কোনো মন্ত্রই জপ করুন, আপনি যুক্ত হবেন ঈশ্বরের সঙ্গে। বলা হয়ে থাকে এই মন্ত্র যদি আপনি টানা জপ করেন তাহলে তৈরি হয় একটি ধ্বনি তরঙ্গ। তাতে কম্পিত হয় শরীরের স্থূল ও সূক্ষ্ম অঙ্গ। এর ফলে মানুষের সূক্ষ্ম শরীর সক্রিয় হয় এবং এর পরিণামও অসাধারণ হয়। যিনি নিয়মিত এই মন্ত্র জপ করেন তার মনে কোনো অশুভ চিন্তা আসতে পারে না। যদি আপনি সাত্ত্বিকভাবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় বসে প্রতিদিন জপ করেন তবে আপনার আত্মবিশ্বাসে বৃদ্ধি পায় এবং ভরসা ধরে রাখার ক্ষমতাও পায়, যা আপনাদের বাঁচার জন্য অত্যন্ত জরুরি। মনে করা হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বপ্রথম যে শব্দের সৃষ্টি হয় তা হলো ওম, তারপর নমঃ শিবায়। এই 5টি অক্ষরের উৎপত্তি হয় মহাদেবের পঞ্চমুখ থেকে। এই কারণেই ওম হলো সৃষ্টির প্রথম মহামন্ত্র। এবং আপনি যদি প্রত্যেক দিন অন্তত 108 বার ওম মন্ত্রের জপ করতে থাকেন তাহলে আপনার জীবনে আসা সমস্ত বাধা বিপত্তি, সমস্ত দুঃখ কষ্ট, সমস্ত অর্থ কষ্ট সব দূর হয়ে যাবে এবং আপনার মনের যে সাত্ত্বিক ইচ্ছা, যে নৈতিক ইচ্ছা, তা ধীরে ধীরে পূর্ণতা লাভ পায় এবং স্বয়ং মহাদেব এই মন্ত্রের দ্বারা খুব খুশি হন এবং তার আশীর্বাদে আপনার পরিবারের মধ্যে সমস্ত দুঃখ কষ্ট, সমস্ত বাধা বিপত্তি সব ধীরে ধীরে কেটে যায়। বলা হয় যে এই মন্ত্র যদি আপনি প্রত্যেক দিন ভোরবেলা ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করে তারপর অন্তত 108 বার জপ করতে পারেন তাহলে স্বয়ং রুদ্রদেব প্রসন্ন হয়ে আপনার সমস্ত বাধা বিপত্তি দূর করে দেন এবং আপনার কর্মক্ষেত্রেও যথেষ্ট ইতিবাচক শক্তি এনে দেন, আপনার কাজ করার একটি শক্তি দেন এবং এরই সাথে সাথে আপনার যত অর্থকষ্ট, যত ঋণ ধার দেনার বোঝা বা যত রকমের খাদ্যাভাব, যাই সমস্যা থাকুক না কেন, বড় থেকে বড় সংকট সব মহাদেব নিজের হাতে তা দূর করে দেন। কারণ মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। আর এই ওম মন্ত্র যদি মহাদেবকে উদ্দেশ্য করে বলা হয়, 108 বার যদি জপ করা হয় তাহলে মহাদেব অতি প্রসন্ন হয়ে সমস্ত বাধা বিপত্তি এবং দুঃখ দুর্দশা ব্যক্তির জীবন থেকে দূর করে দেয়। তবে হ্যাঁ বন্ধুরা, এর জন্য আপনাকে কিন্তু অবশ্যই সৎ
এবং সততার সাথে এগিয়ে যেতে হবে। আপনি যখন এই মন্ত্র জপ করছেন, আপনার মনের মধ্যে কোনো নেতিবাচক চিন্তা আসবে না। আপনার কোনো রকম কোনো ভুল পদক্ষেপ নেওয়ার ইচ্ছা হবে না। কাউকে কোনো রকম কটু কথা বলারও ইচ্ছা হবে না। যদি কোনো সময় কারোর ওপর রাগ বা কোনো রকম হিংসার সৃষ্টি হয় বা আপনার মনের মধ্যে কোনো অহংকার সৃষ্টি হয়, তাহলে এই মন্ত্রকে আপনি সারাক্ষণ জপ করতে থাকুন। দেখবেন আপনার মনের ভেতর থেকে সমস্ত হিংসা, রাগ, সমস্ত অহংকার দূর হয়ে যাবে। কারণ এই মন্ত্র বলে মানুষের মন থেকে সমস্ত অহংকারকে ধূলিসাৎ করে দেয় এবং এই মন্ত্রের শক্তি এতটাই যে আপনার জীবনের আসা বা আপনার পথে আসা সমস্ত বাধা বিপত্তি নিমেষেই দূর হয়ে যাবে। তাই বন্ধুরা, আজ থেকেই প্রত্যেক দিন অন্তত 108 বার ওম মন্ত্রটি জপ করুন ব্রহ্ম মুহূর্তে উঠে, অথবা সকালবেলায় যখন আপনি আপনার কর্মস্থলে যাচ্ছেন তার আগে স্নানাদি শেষ করে আপনি এই মন্ত্রটি মহাদেবকে স্মরণ করে তার সামনে হাত জোড় করে বসে এই মন্ত্রটি 108 বার জপ করুন। দেখবেন আপনার সারাটা দিন কত ভালো যাবে এবং আপনার কর্মক্ষেত্রও কত ভালো যাবে। সবাই আপনার প্রশংসা করবে। আপনার বাড়িতেও সুখ সমৃদ্ধির বৃদ্ধি হবে, অর্থের বৃদ্ধি হবে। যে সমস্যাগুলো আপনার পথে আসছিল সেই সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে, আর আপনিও খুব সুন্দর একটি জীবন উপভোগ করতে পারবেন। তার সাথে সাথে আপনার পরিবারও সুখের হয়ে উঠবে। এই ছিল বন্ধুরা সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের তথ্যটি ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন, আর প্রচুর শেয়ার করে দিন বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন সবার মধ্যে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। রাধা রাধা।